সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো। আমি জসীমউদ্দিন, প্রভাষক, বাংলা বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তো আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দকে বেশ কিছু পর্বে আমি বিভক্ত করে দিচ্ছি, যেন তোমাদের ওয়ার্ডগুলি আত্মস্থ করতে সুবিধা হয়। এই ওয়ার্ডগুলি আত্মস্থ করতে পারলে তোমাদের শব্দ সম্ভার সমৃদ্ধ হবে, তোমাদের ভাষাগত দিক আরও সুন্দর হবে। তাহলে আমি দেরি না করে শুরু করি। প্রথমে আমি যে ওয়ার্ডটা দিয়েছি সেটা হলো কি পে স্লিপ। পে স্লিপ মানে হলো কি বেতনপত্রী। পে স্লিপ মানে কি বেতনপত্রী। পে মানে এমনিতে পরিশোধ করা, পে মানে বেতন, পে স্লিপ মানে হচ্ছে বেতনপত্রী। তাহলে এটা গেল। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পেনাল কোড। পেনাল কোড মানে হচ্ছে দণ্ডবিধি। পেনাল কোড মানে হলো কি দণ্ডবিধি। বাংলাদেশের যে আইন ধারাগুলি আছে তার যে শাস্তির বিধান আছে সেটা তাকে বলা হয় পেনাল কোড। আশা করি পেনাল কোড মানে তোমরা বুঝেছ। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ফোনেটিক্স। ফোনেটিক্স মানে হলো ধ্বনিবিদ্যা। ফোনেটিক্স মানে ধ্বনিবিদ্যা। ফোনেটিক্স মানে কি ধ্বনিবিদ্যা। ফোনেটিক্স মানে হলো কি ধ্বনিবিদ্যা। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি পলিউশন। পলিউশন মানে হলো দূষণ। পলিউশন মানে কি দূষণ। পলিউশন মানে কি দূষণ। পলিউশন মানে দূষণ। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো পোস্টেজ। পোস্টেজ মানে হলো ডাক মাশুল। পোস্টেজ মানে কি ডাক মাশুল। ডাক মাশুল কি যে ডাকের জন্য যে মাশুলটা দেওয়া হয়, যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় ডাক মাশুল। পোস্টেজ। পোস্টেজ মিনস ডাক মাশুল। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো পোস্টমার্ক। পোস্টমার্ক মানে কি ডাকঘরের ছাপ। ডাকঘরের ছাপ। ছাপ হচ্ছে কি মার্কস। পোস্টমার্ক হলো ডাকঘরের ছাপ। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি প্রিপেইড। প্রিপেইড মানে হলো আগাম প্রদান বা আগাম প্রদত্ত। আগাম প্রদান। আগাম প্রদান। প্রিপেইড মানে কি আগাম প্রদান। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে তোমরা জানো, এগুলি আসলে না দিলেও চলতো, কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে সেজন্য দেওয়া। প্রেসিডেন্ট এটা এসেছে বিভিন্ন পরীক্ষায়। প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট মিনস রাষ্ট্রপতি। এই শব্দগুলি তোমরা প্রতিদিনই শোনো, তবু দিয়েছি কেন, তোমাদের পরীক্ষায় যে এমন কতগুলি ওয়ার্ড আসে তোমরা সহজ হওয়ার কারণে হয়তো পারো না, সে কারণে এগুলি দেওয়া। এরপরে যেটা আছে সেটাও প্রতিদিনই তোমরা বলো প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মানে হলো ব্যবস্থাপত্র। তোমরা ব্যবস্থাপত্র কখনো বলো না। প্রেসক্রিপশন আসলো কিন্তু ব্যবস্থাপত্রটা তোমরা বলতে পারলে না, লিখতে পারলে না, তাহলে দুর্ভাগ্য হবে। প্রেসক্রিপশন কি
ব্যবস্থাপত্র। আমরা প্রেসক্রিপশন শব্দটা জানি, কিন্তু ব্যবস্থাপত্র প্রেসক্রিপশনের বাংলাটা আমরা জানি না, সেরকম হয়ে যায়, সেজন্য এটা দেওয়া। প্রেসক্রিপশন মানে কি ব্যবস্থাপত্র। এরপরে দুইটা সব ওয়ার্ড দেখো, দুটাই কিন্তু উচ্চারণ প্রনাউন্সিয়েশন কিন্তু একই রকম, প্রিন্সিপাল। তবে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো তোমাদের স্পেলিংগুলি খেয়াল রাখতে হবে। প্রিন্সিপাল বানানটা দেখো, প্রথমে PRINCIPAL, এই প্রিন্সিপাল মানে হলো অধ্যক্ষ। আমাদের যে কলেজের অধ্যক্ষ আছে সেটা হলো এই প্রিন্সিপাল। আরেকটা প্রিন্সিপাল বানান আছে, সেটা দেখো PRINCIPLE, শেষে একটা এলই আছে। এই প্রিন্সিপাল মানে হলো নীতি অথবা তত্ত্ব লিখতে পারো। প্রিন্সিপাল মানে হলো নীতি, প্রিন্সিপাল মানে হলো তত্ত্ব। আর একটা প্রিন্সিপাল যেটা বলেছি সেটা অধ্যক্ষ, কিন্তু বানানের মধ্যে অধ্যক্ষ বানানটা PAL, আর নীতি যেটা সেটা হলো PLE। এটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো পাবলিক ফান্ড। পাবলিক ফান্ড মানে হলো কি সরকারি তহবিল। পাবলিক ফান্ড মানে কি সরকারি তহবিল। পাবলিক ফান্ড মানে কি সরকারি তহবিল। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি পাবলিক ওপিনিয়ন। পাবলিক ওপিনিয়ন মানে হলো জনমত। জনমত, পাবলিক ওপিনিয়ন মানে কি জনমত। পাবলিক ওপিনিয়ন মানে হলো জনমত। তাহলে এরপরে যেটা আছে, যে ওয়ার্ডটা আছে সেটা হলো পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন মানে হলো জনযোগ, মানে জনগণের সাথে সম্পর্কটাকে যোগ বললাম, জনযোগ। পাবলিক রিলেশন মানে কি জনযোগ। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পাবলিক ওয়ার্কস। পাবলিক ওয়ার্কস মানে হলো গণপূর্ত। পাবলিক ওয়ার্কস মানে কি গণপূর্ত। তাহলে এই ওয়ার্ডগুলি সবগুলি পাবলিক দিয়ে। আবার পাবলিক মানে হলো জনসাধারণ। পাবলিক মানে কি জনসাধারণ। জনসাধারণ মানে কি পাবলিক। পাবলিক মানে কি জনসাধারণ। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো, তাহলে পাবলিক দিয়ে অনেকগুলি দিলাম। আরেকটা আছে পাবলিকেশন। পাবলিকেশন মানে হলো প্রকাশনা। তাহলে কি পেয়েছি এখানে পাবলিক দিয়ে? পাবলিক ফান্ড মানে হচ্ছে সরকারি তহবিল, পাবলিক ওপিনিয়ন মানে হলো জনমত, পাবলিক রিলেশন মানে হলো জনযোগ, পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত, পাবলিক মানে শুধু জনসাধারণ। আরেকটা আছে পাবলিকেশন। পাবলিকেশন মিন্স প্রকাশনা। এরপরে একটা ওয়ার্ড আছে কোয়াক। কোয়াক মিন্স হচ্ছে হাতুড়ে। হাতুড়ে তো তোমরা সহজেই বুঝেছ। আমরাও গ্রামের মধ্যে বলি যে কি কোয়াক ডাক্তার, মানে তার মানে হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে কি হাতুড়ে। কোয়াক মানে হাতুড়ে। কোয়াক ডাক্তার মানে হাতুড়ে ডাক্তার, এটা মাথায় রাখবো। তারপরে আমরা যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন মানে হলো, এটা আমরা এই করোনার এই পরিস্থিতির মধ্যে আমরা কোয়ারেন্টাইন শব্দের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। কোয়ারেন্টাইন মানে হচ্ছে কি নিরোধ। কোয়ারেন্টাইন মানে কি? কোয়ারেন্টাইন মানে হচ্ছে নিরোধ। মানে নিরোধ থাকলে, কোয়ারেন্টাইনে থাকলে সহজে কোনো কিছু রোগ
প্রতিরোধ রোগে কী করতে হবে? প্রতিরোধ। এই কোয়ারেন্টাইন মেনে চললে, স্বাস্থ্যবিধি মেনে চললে, কোয়ারেন্টাইনে থাকলে অন্যের কাছে রোগটা কী হয় না, সংস্পর্শে যায় না, ছড়ায় না। তাহলে কোয়ারেন্টাইন মানে, কোয়ারেন্টাইনের অর্থ হলো কোয়ারেন্টাইন, এটা আমাদের শব্দটা বেশি পরিচিত হয়ে গেছে করোনার সময়, কিন্তু তার বাংলাটা অনেকে হয়তো জানে না। কোয়ারেন্টাইন মানে নিরোধ। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কিউই। কিউই মানে হচ্ছে সারি, সারি অথবা লাইন, লাইনও লিখতে পারো, লাইন অথবা সারি। কিউই, হ্যাঁ, কিউই মানে সারি বা লাইন। কিউই মানে কি? সারি বা লাইন। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কোটা। কোটা মানে কি? যথাংশ। কোটা মানে যথাংশ। যথাংশ মানে বুঝেছে? প্রতি জেলে একটা নির্দিষ্ট পরিমাণ অনুপাত হয়ে ভাগ করে দেওয়া কোটা, এটা হলো কোটা। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হলো পদমর্যাদা। র্যাঙ্ক মানে কি? পদমর্যাদা। র্যাঙ্ক মানে কি? পদমর্যাদা। এটা তোমাদের কাছে পরিচিত ওয়ার্ড। এরপরে আছে রেশিও। কমার্সে যারা আছে, ব্যবসা শিক্ষা বিভাগে, তারা সহজে পারবে। রেশিও মানে হলো অনুপাত। রেশিও মানে কি? অনুপাত। রেশিও মানে হলো অনুপাত। রেশিও মানে কি? অনুপাত। এরপরে যে ওয়ার্ডটা আছে রিকমেন্ড। রিকমেন্ড মানে কি? সুপারিশ করা। 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 এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো রেকর্ড রুম। রেকর্ড রুম মানে হলো মহাফেজখানা। মহাফেজ খানা, এইটা কিন্তু আমরা রেকর্ড রুম এটা চিনি, কিন্তু মহাফেজখানা বললে কেউ চিনবে না, যেখানে দলিলগুলির রেকর্ড রাখা হয়, এটা বলি কি? রেকর্ড রুম। রেকর্ড রুম মানে মহাফেজখানা। রেকর্ড রুম মানে কি? রেকর্ড রুম মানে হচ্ছে মহাফেজখানা। এরপরে যে ওয়ার্ডটা আছে রিফর্ম। রিফর্ম মানে হলো সংস্কার। রিফর্ম মানে কি? সংস্কার করা। সংস্কার। রিফর্ম মানে কি? সংস্কার। রিফর্ম মানে সংস্কার। রিফর্ম মানে কি? রিফর্ম মিনস সংস্কার। এরপরে যে ওয়ার্ডটা আছে রেজিমেন্ট। রেজিমেন্ট মানে হচ্ছে সৈন্যদল। সৈন্যদল। সৈন্যদল, হ্যাঁ, সৈন্যদল। রিফর্ম মানে কি? সৈন্যদল। রেজিমেন্ট মানে কি? সৈন্যদল। রিফর্ম মানে সংস্কার। রিফর্ম মানে সংস্কার। রেজিমেন্ট মানে কি? সৈন্যদল। তোমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই কথাটা বারবার শুনেছ, কিন্তু রেজিমেন্টের বাংলাটা হলো কি? সৈন্যদল। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে কি? রেজিস্ট্রেশন এটা তোমরা প্রতিনিয়তই বলো, কিন্তু নিবন্ধন বলো না। নিবন্ধন। রেজিস্ট্রেশন মানে কি? নিবন্ধন। রেজিস্ট্রেশন মানে হলো, রেজিস্ট্রেশন মিনস নিবন্ধন। রেজিস্ট্রেশন মিনস নিবন্ধন। এরপরে যে ওয়ার্ডটা আছে রিপাবলিক। রিপাবলিক হলো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র। রিপাবলিক মানে প্রজাতন্ত্র। রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। রিপাবলিক মানে হলো কি? প্রজাতন্ত্র। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি? রুটিন। রুটিন মানে হলো নিত্যক্রম। নিত্যক্রম। আমরা দৈনন্দিন যে কাজ করি সেটাকে বলা হয় রুটিন, এটাকে নিত্যক্রম বলেছি। রুটিন মানে হলো নিত্যক্রম। নিত্যক্রম।
এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো সাবুটেজ। সাবুটেজ মানে অন্তর্ঘাত। সাবুটেজ মানে কি? অন্তর্ঘাত। অন্তর্ঘাত। সাবুটেজ মানে কি? অন্তর্ঘাত। সাবোটাজ মিনস অন্তর্ঘাত। স্যালারি। এরপরে যে ওয়ার্ডটা আছে স্যালারি। স্যালারি মানে হলো বেতন। স্যালারি মানে হলো কি? বেতন। স্যালারি মানে বেতন, এটা তোমরা জানো। এরপরে আছে স্ন্যাকশন। স্ন্যাকশন মানে হলো মঞ্জুরি। স্ন্যাকশন মানে কি? মঞ্জুরি। স্ন্যাকশন মিনস মঞ্জুরি। স্ন্যাকশন মিনস মঞ্জুরি। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো সেভিং সার্টিফিকেট। সেভিং সার্টিফিকেট মানে এটা যারা কমার্সে আছে তাদের জন্য খুব সহজ। সেভিং সার্টিফিকেট মানে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র। সেভিং সার্টিফিকেট মানে হলো কি? সঞ্চয়পত্র। সেভিং সার্টিফিকেট মানে কি? সঞ্চয়পত্র। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো স্কেল। স্কেল মানে মাপার যন্ত্র। মাপার অথবা মাপুনি লিখতে পারো। মাপুনি। মাপুনি অথবা মাপার যন্ত্র, যেটা লিখো মাপুনি অথবা মাপার অথবা পরিমাপ করার যন্ত্র লিখতে পারো। মাপার যন্ত্র। স্কেল। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হলো মাধ্যমিক। তোমরা মাধ্যমিক ক্রস করে এসেছো। মাধ্যমিক। সেকেন্ডারি মানে হলো কি? মাধ্যমিক। সেকেন্ডারি মানে কি? মাধ্যমিক। এরপরে আছে যে ওয়ার্ডটা সেটা তোমরা প্রতিদিনই শোনো, সেক্রেটারি। সেক্রেটারি মানে হলো সচিব। সেক্রেটারি মানে সচিব। সেক্রেটারি মানে কি? সচিব। সেক্রেটারি মিনস সচিব। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি? সেস্টেট। সেস্টেট মানে হচ্ছে ষষ্ঠ। শতক। শতক মানে কি? শতক। শতক মানে অমিত্রাক্ষর ছন্দের প্রথম যে 8 লাইন সেটাকে বলা হয় অষ্টক বা অক্টিভ। আর যে শেষের 6 লাইন সেটাকে বলা হয় সেস্টিট অথবা শতক। তোমরা মাইকেল মধুসূদনের যে কবিতাটা আছে সেটা পড়লেই এই শব্দগুলি পাবে। ষষ্ঠক মানে কি? শতক। তাহলে তোমাদেরকে অনেকগুলি ওয়ার্ড দিয়েছি। এই ওয়ার্ডগুলি তোমরা ভালো করে 2-1বার ভিডিওটা দেখলে এবং শুনলে তোমাদের কাছে ওয়ার্ডগুলি খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের ওয়ার্ডগুলি তেমন একটা কঠিন কিছু নয়, খুব সহজ ওয়ার্ড। শুধু তোমরা একবার চোখ বুলিয়ে নিলে, একবার শুনলেই তোমরা বুঝতে পারবে ওয়ার্ডগুলি কতটা সহজ। আশা করি তোমাদের এই ওয়ার্ডগুলি তোমাদের শিখতে কোনো সমস্যা হবে না। তোমাদের ওয়ার্ড স্টক সমৃদ্ধ হবে এবং তোমাদের ওয়ার্ড স্টক সমৃদ্ধ হলে তোমাদের ভাষাগত দিকও সমৃদ্ধ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা থাকলো। খোদা হাফেজ।